প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। কার্যত ম্যাট কেস শেষের দিকে আসতেই এবার চাকরি প্রার্থী বন্ধুদের মনে প্রশ্ন যে কতদিনে রায় হবে, অর্ডার কি তবে এবার রিজার্ভের দিকেই যাচ্ছে? অবশ্যই জরুরি তথ্য থাকছে, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ আলোচনার মধ্যে প্রবেশ করে গিয়ে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। জরুরি ইনফরমেশন থাকছে বন্ধুরা। অনেক চাকরি প্রার্থী বন্ধুর মনে এটাই প্রশ্ন যে অর্ডার কি তবে রিজার্ভের দিকেই, মামলা কি ক্যাব হওয়ার পথে? বন্ধুরা, মামলার যে গতি প্রকৃতি ম্যাট কেসের গতকালকেও আমরা লক্ষ্য করেছি, তো সেই দিক থেকে সব পক্ষের উপস্থিতি বারংবার কিন্তু চাইছেন সম্মানীয় বিচারপতি। তাহলে একটা ম্যাটার এইভাবে দীর্ঘ মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু চলতে পারে না, এটা সম্মানীয় বিচারপতি বুঝিয়ে দিয়েছেন। এবং জয়নিং পাওয়ার অপেক্ষায় যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধুরা বসে রয়েছেন, কার্যত তারা কিন্তু হতাশ হচ্ছেন। সম্মানীয় বিচারপতি এই বিষয়টিকে ফোকাসে রেখে কার্যত এটা সাফ জানিয়ে দিয়েছেন যে 18 তারিখে সকলকে উপস্থিতির জন্য তিনি কিন্তু আহ্বান জানাচ্ছেন। কারোর কোনো সমস্যা নেই তো ওই ডেটে, রসিকতার ছলেই তিনি বার্তাটি দিয়েছেন, কিন্তু কার্যত এটুকু স্পষ্ট যে তিনি চাইছেন টোটাল কনক্লুশন। তাই অর্ডার যে রিজার্ভের দিকেই এগিয়ে চলেছে, এটা কিন্তু প্রায় সম্ভাবনাময় খবরে উঠে আসছে। সেই দিক থেকে রিজার্ভ ফর জাজমেন্ট এই বক্তব্যটা পেশ করতেই হয়। অর্থাৎ এই বিষয়টি আমরা লক্ষ্য করতে পারছি যে হয়তো সম্মানীয় বিচারপতি মহাশয়ের, সম্মানীয় বিচারপতি 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে অর্ডার হয়তো লেখা শুরু করে দিয়েছেন। তো সেই দিক থেকে দীর্ঘায়িত একটি অর্ডার হবে, অর্থাৎ যথেষ্ট বড় অর্ডার হবে এমনটাই মনে করা হচ্ছে। এবং প্রশ্ন হচ্ছে যে মামলা রিজার্ভে চলে গেলে অর্ডার হতে কতদিন সময় লাগবে, অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট হয়ে গেলে এই অর্ডারটি আসতে কতদিন সময় লাগবে। তো সেই দিক থেকে একটা ডেট এক্সটেনশনের মধ্যেই থাকছে সম্ভাব্য, যে ধরুন 20 থেকে 25 দিন মতো একটা ডিউরেশন লাগতে পারে, বা সর্বোচ্চ 1 মাসের কাছাকাছি। যদিও মহামান্য কোর্টে বিচার্য বিষয়, এ বিষয়ে অত্যুক্তি করা ঠিক নয়। তো সেই দিক থেকে ধরুন 20 থেকে 25 দিন কিংবা সর্বোচ্চ 1 মাস মতোই একটা সময়। তো বেশি সময় হয়তো আর নেই, এবার কিন্তু সব কিছুই পরিসমাপ্তির দিকে, কার্যত অর্ডার কিন্তু রিজার্ভের দিকেই। জরুরি খবরটি উঠে আসছে। রায়ের ক্ষেত্রে কতদিনে রায় হতে পারে সেটাই আপনাদেরকে জানালাম, যে 20 থেকে 25 কিংবা সর্বোচ্চ 1 মাসের মধ্যেই কিন্তু রায় চলে আসতে পারে। অর্থাৎ পুজোর আগেই কার্যত একটা ভালো খবরের সম্ভাবনার জায়গা তৈরি হতে পারে, যদি কোনো অঘটন অর্থাৎ অবাঞ্ছিত অঘটন না ঘটে তবে। আর সেই প্রসঙ্গে বন্ধুরা বলা ভালো যে অবাঞ্ছিত প্রসঙ্গ যেগুলোকে আপাতত সম্মানীয় বিচারপতিরা কিন্তু গুরুত্ব দিচ্ছেন বা ফোকাসের মধ্যে আনছেন না, কারণ আপার রিলেটেড সেই সংক্রান্ত বিষয় হয়তো নয়। যদি পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 18 তারিখের শুনানিতে সেরকম কোনো বিষয়াদি উঠে আসে যেটা রিলেভেন্ট বলে মনে হয়, সেটা কিন্তু পরের বিষয়। তো আপাতত এই খবরটাই উঠে আসছে সংক্ষিপ্তভাবে। মামলা কিন্তু একটার পর একটা ডেট পেয়ে আস্তে আস্তে একটা জটলা কাটাবার লক্ষ্যে এগিয়ে চলেছে। এই ডেটগুলো সম্মানীয় বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা এবং সম্মানীয় অ্যাডভোকেট ও আইনজীবী মহাশয়রা পারস্পরিক সম্মতিতেই নিয়েছেন। তো তাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য, যেটা সম্মানীয় বিচারপতি নিজেই কিন্তু আকাঙ্ক্ষা করছেন যে পিটিশনারের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা, কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা উপস্থিত থাকুক। আর্গুমেন্ট পেশ হয়ে কার্যত প্রায় শেষের পথে সম্মানীয় সুবীর সান্যাল মহাশয় বক্তব্য পেশ করে দিয়েছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে সব পক্ষের বক্তব্য শেষ হয়ে গেলে একটা ক্রস আর্গুমেন্ট বা বাদী বিবাদী উভয় পক্ষের যে একটা ক্রস আর্গুমেন্ট চলবে, তারপরেই কিন্তু মামলা অর্ডারের দিকে এগিয়ে যাবে এবং মামলা কিন্তু রিজার্ভ হবে। তো এই বিষয়ে আপাতত এইটুকুই খবর উঠে আসলো। ভালো খবর, ভীষণ জরুরি খবর। অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আগামী 18 তারিখের ঘটনাবহুল দিনটির দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।